বোরকার পিছনে সত্যিকারের দিন থাকে না। খুব সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকবেন। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নেবেন একটা দিনদার মেয়ে, যে আপনার জীবনটাকে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাপোর্ট দিয়েছেন, ঠিক এভাবে সাপোর্ট দিতে পারে এমন একটা মেয়ে আপনার জীবনের জন্য যথেষ্ট। আর যদি এমন কাউকে পেয়ে যান, এমন কাউকে যদি পেয়ে যান, আর কোথাও পা বাড়াতে যায় না। আমার কথা বুঝতে পারছেন? হারাম হোক আর হালাল হোক, আর কোথাও পা বাড়াতে যায় না। যদি এমন কাউকে পেয়েই যান, যদি না পান তাহলে ডিফারেন্ট ইস্যু, যদি পেয়ে যান তাহলে আর কোথাও পা বাড়াতে যায় না। দুনিয়ার ছোট্ট জীবন কাটিয়ে দেন, ইনশাআল্লাহ পরকালে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। পরিবার গঠন করার সময় আল্লাহর ওয়াস্তে সৌন্দর্য, বংশ, টাকা পয়সা এগুলোকে প্রথম প্রায়োরিটি দিতে যাবেন না, প্রাধান্য দিতে যাবেন না। শুধু দিনদারিতা দেখেন, শুধু দিনদারিতা। দিনদারিতা পাওয়ার পরে যদি সম্পর্ক থাকে, বংশ ভালো হয় বা আপনার টাকা পয়সা থাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আপনি নূরুন আলা নূর, আপনি আরো বেশি পেয়েছেন, সুবহানাল্লাহ, আপনার তাকদীর ভালো। যদি না পান, অনলি দিনদারিতা নিয়ে থাকেন। সন্তান সন্ততি হবে, সন্তানদেরকে এমন করে বড় করেন যেমনটা আমরা পাইনি। আমরা যেমন ছোটবেলায় পাইনি, অনেক কিছু পাইনি, আছে না এরকম? আমাদের শৈশব, কৈশোর, যৌবনে অনেক সময় চলে গেছে না, যেগুলোতে আমরা বিপদে ছিলাম, ইসলাম বুঝিনি, কোরআন বুঝিনি, সুন্নাহ বুঝি নাই। আমাদের বাচ্চার কাছে যেন এমন না হয়। একদম শুরু থেকে এদেরকে আলিফ থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। এদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো বড় করে তোলেন। ঘরে ঘরে যদি একটা করে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সন্তান জন্ম নিতে পারে, এই উম্মার বিজয় করে ঠেকাতে পারবে? আমরা চলে যাবো এক সময় দুনিয়া থেকে, ওরা আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা এই পৃথিবীটাকে ইসলামিক পরিবেশ বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদের সন্তানদেরকে। আরেকটা কাজ বলবো, আল্লাহ পাক আপনাকে কিছু ক্ষমতা দিয়েছেন। কাউকে টাকা দেন, কাউকে আল্লাহ পাক বলার ক্ষমতা দেন, কাউকে করার ক্ষমতা দেন, কাউকে দেখবেন জমি জমা দিয়েছেন, কাউকে পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, কাউকে প্রশাসনিক পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক এক এক মানুষকে এক এক ক্ষমতা দিয়েছেন। যার যার জায়গা থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিনটাকে খেদমত করবেন। যার যার জায়গা থেকে আপনি আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই পবিত্র যে আমানত দিন ইসলাম, তিনি নাই চলে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন, এর খেদমত করে কবরে যান, আল্লাহ পাক জান্নাত দিবেন। আপনার অল্প টাকা আছে, আপনি একটা মসজিদ করতে পারেন না, একটা এতিমখানা করতে পারেন, একটা মাদ্রাসা করতে পারেন, একটা স্কুল করতে পারেন, একটা কলেজ করতে পারেন, এতিমদের জন্য কোনো প্রজেক্ট করতে পারেন, বিধবাদের জন্য কিছু করতে পারেন, মেয়েদের শিক্ষার জন্য কিছু করতে পারেন। আপনি গভর্নমেন্ট সেকশনে থাকলে মানব সেবামূলক কিছু কাজ করতে পারেন, যেখানে ইসলাম ফুটে উঠবে, কাজ করতে পারি না? আপনি প্রশাসনে থাকলে আলাদা থাকতে পারেন, ঘুষ না নিতে পারেন, দুর্নীতি না করতে পারেন। আপনার জায়গা থেকে আপনি ন্যায়ের পথে থাকলে অন্যায় গেলেন না, দিনের খেদমত না? যে ভাইরা সীমান্ত পাহারা দিচ্ছে, ওরা কি দিনের খেদমত করছে না? এই বাংলার মাটিকে তারা বাহ্যিক বৈষম্যের আক্রমণ থেকে রক্ষা করছে না? বিনীত রাত কাটাচ্ছে না? অনেক পরিশ্রম করছে। এগুলোকে খেদমত নয়? সবাই সবার জায়গা থেকে খেদমত করতে পারে, এটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কাজগুলো করে অল্প আমলে ঝুলে নিয়ে পরকালে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন, যদি বলেন যাও তোমরা চেষ্টা করেছিলে, আচ্ছা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও, তখন আমাদের যে সফল কে আছে? এটাই শেষ করবে একটা আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমাদেরকে নিজ নিজ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আর জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ফিতনা, ফাসাদ, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।